5ই আগস্ট ও তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আড়ালে থাকলেও প্রকাশ্যে রয়েছে মধ্যম ও তৃতীয় সারির নেতারা। অনেকের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও চালিয়ে যাচ্ছেন স্বাভাবিক কাজকর্ম। এ চিত্র ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি নয় স্থানীয় পুলিশ প্রশাসন। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগকে দাফন করেছে গত আগস্টে গণহত্যা চালিয়ে। বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ গত 5ই আগস্ট ও তার পূর্ববর্তী সময়ে যে গণহত্যা চালিয়েছে তাদের আর রাজনীতি করার সুযোগ নেই। অপকর্মের কারণেই জনতার রোষানল থেকে বাঁচতে দেশ ত্যাগ করতে হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের, এমন দাবি তোলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গত গণ অভ্যুত্থানে এই আওয়ামী লীগের দ্বারাই নিহত হয়েছে, তারা এখনো কিন্তু তাদের রক্তের গন্ধ রাজপথে পাওয়া যায়। আমার কাছে মনে হয় যে এই দল আর রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশের মাটিতে আছে বলে আমরা মনে করি না। শুধুই শেখ হাসিনা নয়, 300 আসনের সংসদ সদস্যদের দেশ ত্যাগের ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল, এমন মন্তব্য করেন বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীরাও। বাংলাদেশে আর কোনোদিন শেখ পরিবারের কেউ রাজনীতি করতে পারবে বলে আমি অন্তত বিশ্বাস করি। প্রধানমন্ত্রী নিজে নয়, তার এমপিরা যারা আছে 300 আসনের এমপি, তারা আজকে দেশে নাই, কোনো স্টেশনে দেখা যায় নাই। উনি এই দেশ থেকে পালানোর পর এই দেশে থাকার মতো তাদের যোগ্যতা হারিয়ে ফেলেছে। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কতিপয় নেতারা পালিয়ে গেলেও মাঠে সরব উপস্থিতি রয়েছে মধ্যম সারির অনেক নেতাদের। অনেকের নামে মামলা থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বিএনপি ও এনসিপির নেতারা। আওয়ামী লীগের নেতারা বিরাজমান, বিভিন্ন কার্যক্রমে এখনও বাধাগত সৃষ্টি করছে এবং আইনিভাবে এদেরকে উৎখাত করা দরকার। আমি এনসিপির পক্ষ থেকে বলবো, আমরা খুবই হতাশ। আমরা যেমনটা প্রশাসনের কাছ থেকে আশা করেছিলাম তার এক ভাগও প্রশাসন আমাদেরকে দিচ্ছে না, জনগণকে আউটপুটটা দিচ্ছে না। আওয়ামী লীগের শীর্ষ নেতারা সহ যাদের বিরুদ্ধে গণহত্যা, লুটপাট ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাদেরকে আটক করে যথাযথ ভূমিকা পালন করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এমনটাই দাবি সচেতন নাগরিক সমাজের। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।